বিয়ার খাবো, ফ্রিজে ঢুকে দিয়েছে। কিন্তু প্রাইস অনুযায়ী রেটটা একটু হাই। যারা যারা ভিডিওটা দেখবে নিজের ডিসিশনে এসো, কোনো রেকমেন্ডেশন নেই। নাম আছে গ্র্যান্ড বিচ রিসর্ট, বাট বিচ কিন্তু ঘাটে কাছে নেই। তো হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সবাইকে স্বাগতম আমার এক নতুন ব্লগে। আজকের এই দিনটা আমার কাছে সত্যি স্পেশাল ছিল, বিকজ আমরা হঠাৎ করে প্ল্যান করে একটা ছোট্ট ট্রিপ অ্যারেঞ্জ করি। এখানে অলরেডি বাবাই, প্রশান্ত, রাজু আর আমি চারজন মিলে এখানে যাচ্ছি। তো যাচ্ছি কোথায় সেটা বাবাই না হ্যাঁ বলুক। বক্তব্য বলে দে কি হচ্ছে তাহলে এখন প্রবলেম। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি, গিয়ে ফিস্টুলা পরিষ্কার করাবো বালি দিয়ে ঘষে। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। একদম ভোরবেলা 4টের সময় উঠে গাড়ি বার করে গাড়ি মুছে টুছে এখন আমরা দাঁড়িয়েছি ডানলপে। চাটা খেয়েছি, সিগারেটটা খাই, তারপর বলছি। আচ্ছা, ডানলপে আমরা দাঁড়িয়ে এখানে চা টা খেয়ে দু একটা সেলফি তুলে তারপরে এখান থেকে বালি ব্রিজের উপর থেকে গঙ্গা, আর ডান সাইডে রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির, সবই একবারে দেখে রওনা দিলাম কোলাঘাট ধরে মন্দারমণিতে। রাস্তার মাঝখানে কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলো আমি ভিডিওর মধ্যে দিতে পারিনি, বিকজ রেজলিউশনটা একটু প্রবলেম দিচ্ছিল। যে কটা ভিডিও ক্লিপ করা হয়েছে সেগুলো এখানে অ্যাটাচ করলাম। তো প্রথম স্টপেজ দিয়েছিলাম আমরা কোলাঘাটে, একটা হোটেলে দাঁড়িয়েছিল, সেটার নাম ছিল শেরে বেঙ্গল হোটেল। খাবার দাবার খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। বাট আমরা যখন গেছিলাম তখন একদম হোটেলটা পুরোপুরি ফাঁকা, কোনো কাস্টমার ছিল না, আমরাই হয়তো ফার্স্ট কাস্টমার। তো ওখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা আবার 10 মিনিট রেস্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে যাই মন্দারমণি। তো সেই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মন্দারমণি। তারপরে সেই রিসোর্টের নাম আমি বলছি গ্র্যান্ড বিচ রিসর্ট। সেখানে রিসোর্টের রিসেপশনে আমাদের যত রকমের ডকুমেন্টেশন সেগুলো সাবমিট করার পর তারপরে আমরা বেরিয়ে যাই রিসোর্টটাকে দেখার জন্য। তো রিসোর্টের এরিয়া দেখতে দেখতে হাঁপিয়ে যায়, বিকজ প্রচুর বড় এরিয়া নিয়ে রিসোর্টটা তৈরি। তারপর একটা জায়গায় ওয়াটার পার্ক, অন্যদিকে সুইমিং পুল, আর আমাদের রুমগুলো দেখে তখনও আমরা রুম চেক ইন করিনি, বিকজ আমাদের রুমগুলো রেডি হচ্ছিল। তো এই সুইমিং পুলের পাশ থেকে আমরা যাওয়ার পর মানে একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করছিল ওখানে। সেখান থেকে আমরা 10-15 মিনিটের জন্য চলে যাই ওখান থেকে আমাদের কাছেই, পরে বলছি কতটা কাছেই সি বিচে। তো সি বিচে চলে যাওয়ার পরে দেখলাম ওখানে কিছু মাছওয়ালারা মাছ ধরছে। তো আমরাও সেখান থেকে 2-1 মাছ তুলে ছবি তুলে সেদিক দিয়ে বাবাই আবার কোথায় একটা পাফার ফিশ, আই থিঙ্ক এটাকে পাফার ফিশ বলে, এই একটা মাছ পেয়েছে ওখানে। তো মাছটা তখনও বেঁচে ছিল। তো আমরা এখন মন্দারমণি এবার যাওয়া হচ্ছে আমাদের, যেটার জন্য আর কি রিসোর্টটা বুক করা হয়েছিল, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। এই সেই ওয়াটার পার্ক। এদিকে রাজু অলরেডি নেমে গেছে জলে। বাবা এই যে সেনা যাচ্ছে, সেনা देखा आपने लापरवाही का नतीजा है। ভাই চশমাটাই তো নিলাম না, চশমাটাই নিলাম না। তো রুমে ঢুকেই আর দেরি না করে জামা প্যান্ট চেঞ্জ করে আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের ওই ল্যাভিশ সুইমিং পুল। তো সেখানে যাওয়ার আগে কিছু ক্লিপ তোলা হয় ভিডিওর। তারপর সেখানেও দেখছিলাম সুইমিং পুলও অলমোস্ট ফাঁকা, 2-1 ছাড়া। তো সেখানে আমরা জমিয়ে মজা করা শুরু করলাম। ইভেন আমার যেহেতু ক্যামেরা ওয়াটারপ্রুফ, তো আন্ডার ওয়াটারও কিছু ক্লিপ তোলা হয়েছিল সেখানে। তো আমরা সারাটা দিন এত জলের মধ্যে লাফালাফি করেছি, দিনের শেষে প্রত্যেকজনের মাথা যন্ত্রণা। এই লাফালাফির পরে কারোর আর শরীর চলছিল না। তো সেখান থেকে এইভাবে মজা করার পর আমরা তারপরে প্ল্যান করি যে সুইমিং পুল থেকে আমরা
ওয়াটার পার্কের দিকে যাব। তো তার আগে আমাদের মৎস্যজীবী বাপরে বাপ বিশাল বিশাল সাঁতার কাটে, মানে জলের মধ্যে স্পিডে ফ্র্যাকশন অফ সেকেন্ডে দূর থেকে সামনে চলে আসছে। তো আমাদের এখন স্নান করা হয়ে গেছে সুইমিং পুলে। এবার প্ল্যান আছে এই ওয়াটার পার্কটা যেটা তৈরি করা ওটা একটু দেখা, কারণ ওখানে জলটা অনেকটা কম, তো এর জন্য ফার্স্ট টাইম আমরা ওখানে নামিনি। এবার প্ল্যান করছি আমরা এইদিকে নামবো, তো ঘুরি একটু দেখাই। সো এটা আমাদের ওয়াটার পার্ক, মানে আমাদের না, এই রিসোর্টের ওয়াটার পার্ক। কেমন মজা করছিস? একটু ভালো, হ্যাঁ দারুণ দারুণ, দারুণ মজা হচ্ছে। তো তারপরে সেখান থেকে আমরা ওয়াটার পার্কে চলে এসে সেখানেও অনেকক্ষণ টাইম কাটাই। আর এই ওয়াটার পার্কের উপরে একটা বাকেটের মতন ছিল, প্রায় 10-15 সেকেন্ড ধরে এতটা জল পড়ছে, বিশাল মানে মজা। আমি সারা জীবন মনে রাখবো, এরকম একটা মজা করেছি ওখানে। রাজু যা, এবার আমাদের একটু নাচ হয়ে যাক। এটাকে বলে আই থিঙ্ক রেন ডান্স বা এরকম কিছু। এই রুম এদিকে না, রুমের চাবিটা ওইদিকে আছে। ও আচ্ছা, বিকজ আমাদের ওখানে বিয়ারটা রয়েছে। আমার পুরোটাই নেশা করতেছে, না আমরা স্নান করতে পারছি না। চলো আমরা চাবিটা নিয়ে আসি। আসলে মস্তি ফ্রি। এই আমি একটা কথা বলবো এই রিসর্টের ব্যাপারে, সবই ভালো, কস্টলি, একদম রিজনেবল না, কিন্তু প্রাইস অনুযায়ী রেটটা একটু হাই। যারা যারা ভিডিওটা দেখবে নিজের ডিসিশানে এসো, কোনো রেকমেন্ডেশন নেই, কারণ এখানে প্রাইস প্রচুর হাই। আর বিচের থেকে মোটামুটি 300 মিটার দূরে, 2 থেকে 300 মিটার, তারও বেশি ছাড়া কম না। এখানে যেই আসো নিজের দায়িত্বে আসবে ভাই, যেন প্রাইস পছন্দ হয়। আর বিচ থেকে কিন্তু অনেকটা দূরে, নাম আছে গ্র্যান্ড বিচ রিসর্ট, বাট বিচ কিন্তু ঘাটে কাছে নেই। সুইমিং পুল আছে, ওয়াটার পার্ক আছে, সব আছে, কিন্তু বিচ নেই। তো নিজের ভাবনা চিন্তা দেখো। তো আমাদের এখন চাবিও নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখন আমাদের রুমে যাবো। এবার এই তো যাই হোক, আমরা কি আবার এই পুলে আসবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এই পুলটা তো আমরা এখন এখানে আমার নেক্সট পুলে যাবো। এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েশন অনেকটা আছে, কিন্তু ওই দিনের শেষে একটাই কথা, প্রাইসটা প্রচুর হাই। 6,000-7,000 পার ডে একটা রুম, কিন্তু সেই লেভেলের সার্ভিস অতটা নেই যতটা এক্সপেকটেশন ছিল। ভেবেছিলাম একদম বিচের ধারে আর সব কিছু হাতের সামনে পাবো, বাদ বাকি সবই ঠিকঠাক। তাছাড়া রিসর্ট থেকে বিচ অনেক দূরে। আরেকটা কথা, এখানে খাবারের যে কোয়ান্টিটি, আমি এর আগে অনেক আগে, মানে এর আগে অন্যান্য রিসোর্টে ছিলাম, কিন্তু ওদের যে খাবারের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটার থেকে এই কোয়ান্টিটিটা অনেকটাই কম। তো সেটা ভেবেচিন্তে নিজেরা প্ল্যান করো। তো সারাদিন মজার পর এখন এবার রুমে গিয়ে রিফ্রেশ হই। আমি আমার রুমে যাচ্ছি। আমার রুম হচ্ছে 1020, একদম ওয়াটার পার্কের সামনে। আমার ফ্রেন্ড আছে রুমে, বাবাই রুমে আছে। তো তার আগে বাথরুমের একটুখানি টুর না দিলে তো হয় না। বাথরুম বেশ ভালো, আর
এরকম বাসন বেসিক্যালি আমরা রিসোর্টে ইউজ করেছি, তাছাড়া ইউজ করা হয়নি। এটা হচ্ছে ক্যামেরা, বাথটাব, এখানে শাওয়ার আছে। ডেকোরেশন ওভারঅল সুন্দর, ভালো ডেকোরেশন করা। এখানে কি কি আছে? শাওয়ার কেয়ার, আচ্ছা এটা শাওয়ার কেয়ার। এখানে এটা ব্রাশই হবে। এটা কি ভাই? ইয়ারবাডস, এখানে সোপ, এটা আরেকটা সোপ, আর এখানে ময়েশ্চারাইজার, শাওয়ার জেল। তো সেই দিনের দুপুরের পরে ডাইরেক্ট আমরা চলে এসেছি পরের দিন সকালের ভিডিওতে, বিকজ সেদিন দুপুরের পর থেকে কারোর শরীর খুব একটা ভালো ছিল না, সবারই অবস্থা খারাপ। বুঝতেই তো পারছো কী ব্যাপার, একদিনের জন্য মজা করতে গেছে, সবাই এত মজা করেছে, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো আমরা সন্ধেবেলায় সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। তো সেখান থেকে সকালবেলায় আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই জন্য আমরা চলে গেছি রেস্টুরেন্টে। তো সেখানে কি কি আইটেম ছিল সেগুলো সব কটা রিভিল করছি। আইটেম তো ভাই প্রচুর ছিল, আর বলে রাখি এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে আমাদের যা টাকা নিয়েছিল সেই টাকার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা ফ্রি ছিল। তো সেখানে এতগুলো আইটেম সব কটা হয়তো আমি তুলতে পারিনি, সেখান থেকে কিছু কিছু আইটেম নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের কেলগস, কত রকমের কফি বা ড্রাই ফ্রুট, অনেক কিছু ছিল। তো আমি এখানে বেছে নিয়েছিলাম দুখানা ইডলি, একটা পরোটা, আর কিছু ডিমের ভুজিয়া, আর এদিকে জুস, যেটা বাড়িতে খাই না কোনোদিনও, কিন্তু এখানে ভাই খেতে তো হবে। তো তারপর এখানে সবাই মিলে বেশ গান্ডে ফিন্ডে গিলে এখান থেকে রেডি হয়ে আমরা বেরোই সকালবেলায় 10:45। তো বাবাই ঘোরা শেষ, ট্রিপ শেষ, তো কেমন লাগলো ঘুরতে? গাড়ি ধরে বাড়ি চলে। হ্যাঁ ঘোরার কথা বলবেন দাদা, কেন? শুধু ঘুমিয়ে কাটিয়েছি আমার ঘোরা, তাই হয়। রাজু কেমন লাগলো ঘুরতে? আমার তো A1 লেগেছে, আমার সুইমিং পুল আর একটা এরকম হিসেব থাকলে ব্যাস। আর কি কি ঘুরে কি করবো, ঘোরার কাজের থেকে বেশি খাটনি ঘোরাতে, কাজে হতে খাটনি মজা হয়েছে? মজা আমার এটাই। তো রিসর্ট থেকে চেক আউট করে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাই দীঘা মেরিন ড্রাইভের ওই নতুন রাস্তাটা ধরে আমরা চলে আসি দীঘা মোহনা। এখানে আসার একটা এক্স্যাক্ট কারণ ছিল, কারণ আমার মায়ের একটা ডিমান্ড ছিল যে ওখান থেকে আসার সময় শুটকি মাছ কিছু কিনে নিয়ে আসার জন্য, কারণ আমরা বাঙাল ফ্যামিলি থেকে বিলং করি আর আমরা প্রায় খাই, আমাদের ভালো লাগে শুটকি মাছ খেতে। তো সেখান থেকে মাছের মার্কেটে যাওয়ার পর কিছু শুটকি মাছ কিনি। ওখান থেকে মাছ কেনার পর আমরা ডাইরেক্ট রওনা দিই কলকাতার দিকে। যদিও আমাদের বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছিলো, তবুও এত গরমের মধ্যে আমরা ট্রাভেল করেছি, একদিনে যে মজা করেছি সেই মজাটা মনে রাখার মতো। আর মন্দারমণির সৌন্দর্য তো আলাদাই, ওকে আলাদা করে কিছু বলার কিছু নেই। একদিনের ছোট্ট ট্রিপে আমরা সবাই সত্যি খুব মানে একদম ফ্রেশ হয়ে গেছি। মনে থাকবে এই ট্রিপটা। আর এরকম মজার আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে বা আমাদের এই পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখো। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন।